প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরম্ভ করছি 24 সেপ্টেম্বর 2024 কারেন্ট অ্যাফেয়ার্স। পৃথিবীর দিনরাত্রি সমান 21শে মার্চ এবং 23 সেপ্টেম্বর। এই দিন দুটিকে কোন নামে অভিহিত করা হয়? এই দিন দুটিকে মহাবিষুব নামে অভিহিত করা হয়। উত্তর গোলার্ধে 23 সেপ্টেম্বরকে কি বলা হয়? উত্তর গোলার্ধে 23 সেপ্টেম্বরকে বলা হয় শারদ বিষুব। বাংলাদেশ টেলিভিশনের নতুন মহাপরিচালকের নাম কি? মোহাম্মদ মাহবুবুল আলম হচ্ছে বাংলাদেশ টেলিভিশনের নতুন মহাপরিচালক। বরেণ্য শিক্ষাবিদ ও সাহিত্যিক আবু হেনা মোস্তফা কামাল কবে মৃত্যুবরণ করেন? তিনি 23 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসির নাম কি? অধ্যাপক ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি। ডক্টর নকিব নসরুল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের কততম ভিসি? তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের 14তম ভিসি। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের নতুন প্রস্তাবিত নাম কি? বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড হচ্ছে চলচ্চিত্র সেন্সর বোর্ডের নতুন প্রস্তাবিত নাম। শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম কি? বামপন্থী অনুরা কুমার দিশানায়েক হচ্ছে শ্রীলঙ্কার নবনির্বাচিত প্রেসিডেন্ট। বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কের নাম কি? গোলেন লুইস হচ্ছে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী। তথ্য অধিকার আইন কত সালে প্রবর্তন করা হয়? তথ্য অধিকার আইন 2009 সালে প্রবর্তন করা হয়। বাংলাদেশ ও ভারতের অভিন্ন নদী কয়টি? বাংলাদেশ ও ভারতের অভিন্ন নদী হচ্ছে 54টি। আন্তর্জাতিক পানি প্রবাহ কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয়? 1997 সালে আন্তর্জাতিক পানি প্রবাহ কনভেনশন স্বাক্ষরিত হয়। সাহিত্যের জন্য কত সাল থেকে বুকার পুরস্কার প্রদান করা হয়? সাহিত্যের জন্য 1969 সাল থেকে বুকার পুরস্কার প্রদান করা হয়। ব্যানানা রিপাবলিক বলতে কি বোঝায়? ব্যানানা রিপাবলিক বলতে বোঝায় রাজনৈতিকভাবে অস্থিতিশীল একটি রাষ্ট্র। পিটিআই কোন দেশের সংবাদ সংস্থা? পিটিআই হচ্ছে ভারতের একটি সংবাদ সংস্থা। কোয়াডের বর্তমান সদস্য সংখ্যা কতটি রাষ্ট্র? কোয়াডের বর্তমান সদস্য রাষ্ট্র হচ্ছে 4টি: যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত এবং জাপান। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অর্থায়ন করেছে কোন দেশ? রাশিয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অর্থায়ন করেছে। স্বাধীনতার পর বাংলাদেশের কোন ব্যক্তি নাইট উপাধি পেয়েছে? স্বাধীনতার পর বাংলাদেশের ফজলে হাসান আবেদ, যিনি ব্র্যাক এনজিও, ব্র্যাক ব্যাংক, ব্র্যাক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা, তিনি ব্রিটেনের এই নাইট উপাধি পেয়েছেন। বাংলাদেশের কোন শহরকে বাণিজ্যিক রাজধানী বলা হয়? বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ বা শহরকে বাণিজ্যিক রাজধানী বলা হয়। ঢাকা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র ঢাকা প্রকাশ কোন সালে প্রকাশিত হয়েছিল? 1861 সালে ঢাকা থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র ঢাকা প্রকাশ প্রকাশিত হয়েছিল। কত সালে মার্টিন লুথার কিং আততায়ীর গুলিতে নিহত হন? তিনি 1968 সালে আততায়ীর গুলিতে নিহত হন। কোন নদীর তীরে রাঙামাটি জেলা অবস্থিত? কর্ণফুলী নদীর তীরে রাঙামাটি জেলাটি অবস্থিত। বান্দরবান জেলা কোন নদীর তীরে অবস্থিত? বান্দরবান জেলাটি সাঙ্গু নদীর তীরে অবস্থিত। আমাদের দেশে হবে সেই ছেলে কবে চরণটি কোন কবির রচনা? আমাদের দেশে হবে সেই ছেলে কবে চরণটি কুসুম কুমারী দাশের রচনা। শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন কবে গঠিত হয়? 10 সেপ্টেম্বর 2024 শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয়। বাংলাদেশ রোড কোন দেশে অবস্থিত? বাংলাদেশ রোড দক্ষিণ সুদানে অবস্থিত। বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত? লাইবেরিয়াতে বাংলাদেশ স্কয়ার অবস্থিত। মুসলিম নারী জাগরণের কবি কে ছিলেন? মুসলিম নারী জাগরণের কবি ছিলেন শামসুন নাহার। গুগলের জনক কে? গুগলের জনক হচ্ছে ল্যারি পেজ ও সার্জে ব্রিন। ডিজিটাল ক্যামেরার জনক কে? ডিজিটাল ক্যামেরার জনক হচ্ছে স্টিভেন কে সিনন।
ভাষা শহীদ আবুল বরকতকে কত সালে ২১শে পদক মরণোত্তর প্রদান করা হয়? ভাষা শহীদ আবুল বরকতকে ২০০০ সালে ২১শে পদক মরণোত্তর প্রদান করা হয়। ভাষা আন্দোলনের দ্বিতীয় শহীদ হন কে? ভাষা আন্দোলনের দ্বিতীয় শহীদ হচ্ছে আব্দুল জব্বার। তৈমুর লং কত সালে ভারত আক্রমণ করেন? ১৩৯৮ সালে তৈমুর লং ভারত আক্রমণ করেন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে ফেডারেল রিজার্ভ সিস্টেম। বুলবুল ই হিন্দ কাকে বলা হয়? বুলবুল ই হিন্দ তানসেনকে বলা হয়। কুতুব মিনার কোথায় অবস্থিত? ভারতের দিল্লিতে কুতুব মিনার অবস্থিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৭০ সালে। বাংলাদেশে প্রথম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট কত সালে প্রতিষ্ঠিত হয়? ১৯৮৫ সালে বাংলাদেশে প্রথম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। জীবনতরী কি ধরনের প্রতিষ্ঠান? জীবনতরী একটি ভাসমান হাসপাতাল। প্রিয় বন্ধুরা, এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।